যেসব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সকল সমুদ্র বন্দরের জন্য রয়েছে সতর্ক সংকেত। এবার কমবে তাপমাত্রা, বাড়বে শীত, রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এটি আরো উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবার জেনে নিই কি বলা হয়েছে 22 ও 23 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে। 22 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটির প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলীয় বিভাগ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 23 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবন 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.7 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় বিরাজমান রয়েছে, তাই সাগর কিছুটা উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত 22 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটির প্রভাবে বঙ্গোপসাগর উপকূলীয় বিভাগ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের জেলাগুলোর দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং 23 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকবে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।